আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইউটিউবের মধ্যে সবচেয়ে বর্তমানে যে ব্যাপারটি সবচেয়ে বেশি ভাইরাল সেটা হলো যে ইউটিউব শর্টস। এবং ইউটিউব থেকে অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েছে, আপনারা অবশ্যই জানেন, এবং আমি একটি ভিডিও অলরেডি পোস্ট করেছিলাম কয়েকদিন আগে। ইনফরমেশনটা ছিল যে ইউটিউব ফেব্রুয়ারির 1 তারিখের মধ্যে যত ধরনের শর্ট চ্যানেল আছে, মানে যাদের ভিউ আপনার 10 মিলিয়ন এবং সাবস্ক্রাইবার 4,000 কমপ্লিট করতে পেরেছে, তারা সবাই আপনার মনিটাইজেশনটা কমপ্লিট করতে পারবে। এবং বর্তমানে শর্টসের ভিউ সব থেকে বেশি এবং খুব তাড়াতাড়ি দেখা যায় 1 মাস 15 দিন 20 দিন এর মধ্যে আপনাদের শর্ট চ্যানেলগুলো আপনার এই 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করতে পারে। তারপরে সাবস্ক্রাইবার তো কোনো ব্যাপার না তখন, যখন 10 মিলিয়ন ভিউ এসে পড়ে। তো সেক্ষেত্রে এই যে আপনারা ইউটিউবের মধ্যে ঢুকলে যে আপনার শর্টসগুলো দেখতে পাবেন। এই যে দেখেন, এখানে একটা শর্টস আছে 11 কোটি ভিউ, এখানে 7 কোটি, তারপরে 3 লাখ, 16 লাখ, 4 লাখ, মানে এরকম শর্টসের মধ্যে সব থেকে বেশি ভিউ আসে। এবং এই সব চ্যানেলে যদি আপনি দেখেন, যদি আমি এই চ্যানেলে ঢুকি তাহলে আপনি একটা জিনিস দেখতে পাবেন যে এই চ্যানেলে দেখেন আপনার সাবস্ক্রাইবার হলো 1.78, মানে এইখানে 1.78 লাখ সাবস্ক্রাইবার আপনার শুধু শর্ট দিয়ে। এখানে দেখেন শুধু শর্ট এগুলো। তো আপনারা এইখানে যে ভিডিওগুলো শর্টসগুলো দেখতে পাচ্ছেন, এই শর্টস কিন্তু নর্মালি শর্টসগুলো কই থেকে আসে, মানে এইগুলো তো কেউ নিজে নিজে বানায় না, বা নিজে কোনো ভিডিও আপনার ভিডিও করে এই শর্টগুলো বানায় না। তো এই শর্টগুলো আসে কই থেকে? আজকে আপনাদেরকে আমি বিস্তারিত এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে এই শর্টসগুলো কোথায় থেকে নিতে হবে বা নিতে পারবেন আপনি, এবং কিভাবে এই শর্টসগুলোকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি কিভাবে ইউটিউবের মধ্যে শর্টস হিসেবে আপনার খুব ইজিলি পোস্ট করতে পারবেন এবং আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন, এবং কোনো ধরনের কপিরাইট ক্লেম আপনি খাবেন না। সেজন্যই আপনাদেরকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। এবং আমার এই ভিডিও যদি আপনাদের কোনো কাজে আসে মনে হয় আপনার কাছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য, এবং পরবর্তী এরকম আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই শর্টস ভিডিওগুলো কোথা থেকে নেবেন, এবং নিয়ে কিভাবে আপনারা এডিট করে শর্টস হিসাবে ইনস্টাগ্রামে ইউটিউবে পোস্ট করতে পারবেন। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখেন আপনাদেরকে ডাইরেক্টলি দেখাচ্ছি যে কোথায় যাব। আমরা প্রথমে যাব আপনার ইনস্টাগ্রামে। নর্মালি ইনস্টাগ্রামের মধ্যে আপনারা অনেক ধরনের শর্ট চ্যানেল পাবেন, যেগুলো মানে শর্ট ভিডিও পাবেন। এখানে হাজার হাজার ভিডিও আছে, ওইখান থেকে আপনারা ভিডিওগুলো নিতে পারবেন, এবং এইখান থেকে ভিডিও নিয়ে আপনারা ভিডিও ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি এডিট করবেন। এডিট করে নর্মালি এখানে ভয়েস ওভার করলেও সবচেয়ে বেশি বেটার হয়। আর যদি ভয়েস ওভার না করেন তাহলে অবশ্যই সাউন্ডটা মিউট করতে হয়। মিউট করে টোটালি নতুন একটা সাউন্ড দিয়ে আপনি ভিডিওগুলো এডিট করে ইউটিউবে পোস্ট করে কিন্তু ভাইরাল করতে পারবেন। তো আপনাদেরকে কিভাবে এখানে কাজটা কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো যে আপনারা যার যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই যে ঢোকার পরে এখানে ফাইন্ড অপশনে যাবেন। এখানে দেখেন আপনার ভিডিওর কিন্তু অভাব নেই, হাজার হাজার ভিডিও আছে। এখন আপনি কোন ধরনের ভিডিও, মানে আপনার যে চ্যানেল, ওই চ্যানেলের ভিডিওটা কোন ধরনের ভিডিও, আপনি কোন ধরনের ভিডিও দিয়ে চ্যানেলটা ওপেন করেছেন, বা আপনি কোন ধরনের ভিডিও পোস্ট করেন, ওই ধরনের ভিডিও এখানে সার্চ করবেন। তো আপনার এই যে দেখেন এখানে দেখাচ্ছে, আপনি যদি ধরেন যে আপনার গ্যাজেট চ্যানেল হয়, ধরেন গ্যাজেট, আপনি গ্যাজেটের উপরে শর্টস বানাচ্ছেন, তাহলে ধরেন গ্যাজেট গ্যাজেটস দিলাম, গ্যাজেট দিয়ে সার্চ দিবেন। তো এখানে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলে কিন্তু আপনারা ইজিলি সবগুলো পাবে। এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের আপনার গ্যাজেটস, হোম গ্যাজেট, কেউ হোম গ্যাজেটের উপরে ভিডিও বানাচ্ছে, কেউ আপনার টেক চ্যানেলের উপরে গ্যাজেটের উপরে ভিডিও বানাচ্ছে, কিডস অ্যান্ড গ্যাজেট, এরকম গ্যাজেট যারা নিয়েও ভিডিও বানাবেন তারা এখানে এরকম সার্চ দিবেন গ্যাজেটস কিচেন দিয়ে, আমি কিচেন কিচেন দেওয়ার পর দেখেন এই যে দেখেন এখানে কিন্তু কিচেন গ্যাজেটের উপরে হিউজ পরিমাণ ভিডিও আছে। আপনারা এখান থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করে ডাইরেক্টলি ভয়েস ওভার করে এডিট করে ইউটিউবে পোস্ট করে দিতে পারবেন। তো
তো আপনাদেরকে একটা ভিডিও ওপেন করে দেখাই যে কোন ভিডিওটা আপনারা কীভাবে নেবেন এখান থেকে। ধরুন এর একটা ভিডিও, আপনাদের এর একটা ভিডিও, সাউন্ডটা মিউট করে দিলাম। তো আচ্ছা এই ভিডিওটা নেই, দেখেন যে এটা একটা ভিডিও। এখন আমরা কি করব, এখান থেকে এই ভিডিওটা প্লে করলেন, এখান থেকে আপনি কী করবেন যে এই 3 ডট যে এখানে আছে এই পাশে 3 ডট ক্লিক করবেন, করে শেয়ার, মানে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে বুঝিয়ে বলে দিব যে কীভাবে কী করবেন। এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করবেন, করার পর আপনাদের অবশ্যই সবার টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম ওপেন করা আছে সবার, অবশ্যই সবার মোবাইলে, এটা সবারই এখন কমন হয়ে গেছে, সফটওয়্যার সবার কাছে আছে। তো এই টেলিগ্রামের মধ্যে আপনারা, আমি দেখাচ্ছি আপনাদেরকে, টেলিগ্রামে শেয়ার দিবেন, ডাইরেক্ট টেলিগ্রামে ক্লিক করলাম। এখানে দেখেন আপনি এই লেখাটা দেখেন, ইনস্টাগ্রাম সেভার। তো এখানে এই যে ইনস্টাগ্রাম সেভার যেটা দেখছেন আপনি, এখানে কি করবেন, এখানে এরকম আপনি টেলিগ্রামের ভিতরে ঢুকে আপনারা এরকম সার্চ দিবেন, টেলিগ্রামের সার্চ অপশনে ইনস্টাগ্রাম সেভার দিয়ে এইটাতে আপনারা জয়েন করবেন। জয়েন করে নিয়ে, এটা কিন্তু আমি অলরেডি জয়েন করেছি, জয়েন করার কারণে এখানে আমাকে এরকম দেখাচ্ছে যে ইনস্টাগ্রাম সেভার। তো আমি কি করব, এখান থেকে যে আপনার শেয়ার দিয়েছি ওই শেয়ারটাই কিনে এখানে শেয়ার দিব। এই যে শেয়ার দিয়ে একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেয়ার দিলাম। এখন দেখেন এখানে আপনারা জাদুটা দেখেন যে কীভাবে ইনস্টাগ্রামের ভিডিও কিন্তু নর্মালি এইভাবে ডাউনলোড করা যায় না। তো আপনারা দেখেন কীভাবে আসতেছে, আমি শেয়ার দিয়েছি কিন্তু জাস্ট শেয়ার দিয়েছি, শেয়ার দেওয়ার পর এখানে আসছে। এর একটা ভিডিও, এই যে দেখেন এটা হলো কিন্তু ভিডিও, যে ভিডিওটা আমি আপনার ইনস্টাগ্রাম থেকে এখানে শেয়ার দিয়েছি, এই ভিডিওটা কিন্তু শেয়ার দিয়েছিলাম। দেখেন এই যে এটা কিন্তু ভিডিও ছিল 4 MB। এই ভিডিওটা এখানে আপনার লোড হয়ে ডাউনলোডের মতো হবে আর কি। তো ডাউনলোড হওয়ার পরে আপনার এখানে কি করবেন, এইখানে দেখেন এইখানে আবার 3 ডটে ক্লিক করবেন, দেখবেন সেভ ভিডিও। কী করলাম, ভিডিও সেভ অ্যান্ড ডাউনলোড। এখানে দেখেন সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে ভিডিওটা আছে, এই ভিডিওর কিন্তু এখানে অনেকগুলো ট্যাগ দিয়ে দিয়েছে, যে ট্যাগগুলো আপনি খুব ইজিলি এখান থেকে কপি করে নিয়ে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ইউজ করতে পারবেন, মানে আপনার শর্টস চ্যানেলের মধ্যে ইউজ করতে পারবেন। তো আমি এটা সেভ দিয়েছি। এখন আপনারা কি করবেন, এইখান থেকে এই ভিডিওটা সেভ দিয়েছি। তো আপনাদের সবারই অবশ্যই কাইনমাস্টার বা ক্যানভা আছে, আপনারা কি করবেন আমি দেখাই দিচ্ছি অলরেডি কীভাবে আপনারা এটাকে এডিট করবেন। আর যার কাইনমাস্টার আছে ওই কাইনমাস্টারে ঢুকবেন, ঢুকার পরে কাইনমাস্টার দিয়ে আপনারা দেখাচ্ছি, দেখেন এটা আমার আগে একটা ভিডিও ছিল, বেরিয়ে যাই কাইনমাস্টারে ঢুকলাম, ক্রিয়েট ভিডিওতে যাব। শর্টসের সাইজ কিন্তু 9:16। আবার বর্তমানে আরও মানে জনপ্রিয় কিছু ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে 4:5-এও কিন্তু আপনার ভিডিও ক্রিয়েট করলে শর্টসের মধ্যে ভাইরাল করা যায়। তো আমি 9:16 নিলাম, ক্রিয়েট দিলাম। দেখেন আপনাদের দেখাচ্ছি, মানে আমি এই যে দেখেন টেলিগ্রামে ডাউনলোড করেছিলাম, এই যে টেলিগ্রাম এটা নিলাম, সিলেক্ট করলাম। এই যে দেখেন এই যে ভিডিওটা কিন্তু অলরেডি এসে গেছে। তো সবার প্রথম কী করবেন, আপনারা অবশ্যই ভিডিওর সাউন্ডটাকে আপনারা ডিলিট করে দিবেন, মানে সাউন্ড যেটা থাকে সবচেয়ে বেশি কপিরাইট আসে এই সাউন্ডের উপরে। এই সাউন্ডটারে কী করবেন, এক্সট্রা দেখাইছি, আপনারা বুঝতে পেরেছেন মনে হয়। ভিডিও সিলেক্ট করে এখানে আপনার ভিডিও সিলেক্ট করার পরে আপনি যাবেন, এই যে দেখেন এক্সট্রাক্ট অডিও, এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে আপনার এই অডিওটা আলাদা হয়ে যাবে। এই যে আলাদা হয়ে গেছে, এখান থেকে এখন ধরে আপনি ডিলিট দিয়ে দিবেন, এটা দিলে ডিলিট দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু ভিডিওটা প্লে হবে, দেখেন কোনো সাউন্ড ছাড়া প্লে হবে। এখন আপনি কি করবেন, এই ভিডিওটা তো একটা মোটামুটি কত 15.6 সেকেন্ডের একটা ভিডিও, এইটাকে আপনারা স্পিডটা কমিয়ে দিবেন। এই যে এখানে 1 আছে, আপনি 1.5 করে দেন। এখন কি হয়েছে দেখেন, আপনার 15 সেকেন্ড থেকে 10 সেকেন্ড হয়ে গেছে। ভিডিও কিন্তু প্লে হবে, একটু স্পিডটা বেশি থাকবে, ভিডিওর স্পিডটা একটু বেশি থাকবে। এই যে ভিডিওটা, এখন আপনি এর মধ্যে একটা আপনি সাউন্ড এডিট করে দেন, আপনি একটা সাউন্ড লাগিয়ে দেন। ধরেন আমার কপিরাইট ফ্রি যে সাউন্ড আছে ওইগুলা আপনারা ডাউনলোড করে আগে নেবেন। ইউটিউব কপিরাইট ফ্রি যে আছে ভিডিও আছে কপিরাইট স্টুডিও, ইউটিউব স্টুডিও থেকে। এই যে লিকুইড আমি এটা নিলাম, সিলেক্ট করলাম, এই যে দেখেন এটা করলাম। আপনারা এই সিস্টেমে যদি করেন তাহলে কোনো ধরনের কপিরাইট খাবেন না। আবার ভিডিওটা তাকে সিলেক্ট করেন, এর একটা সাউন্ড দিলাম। তারপরে এখন কি করবেন,
আপনারা দেখেন ফিল্টার, এই ফিল্টারে ক্লিক করে এই ফিল্টার থেকে কালারটাকে একটু চেঞ্জ করে নিলেন। মোটামুটি দেখেন এই যে কালারটা দিলাম, যাতে ইউটিউব অ্যালগরিদম ধরতেই না পারে যেটা কপিরাইট কোনো ভিডিও। দিলাম আচ্ছা এটা হ্যাঁ এটা দিলাম। মোটামুটি দেখেন মোটামুটি ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন আপনি ভিডিওটা দেখেন, এই যে এখন আমার রেডি ভিডিও। এখন কি করবেন, জাস্ট এটাকে আপনারা সেভ দিয়ে দেন। সেভ দিয়ে এখন আপনার এই ভিডিওটা কিন্তু টোটালি আপনার হয়ে গেছে। এখন আপনি কিন্তু কোনো ধরনের কপিরাইট কোনো ঝামেলা আপনারা থাকলো না। আপনারা খুব অনায়াসে ইউটিউবের মধ্যে এই ভিডিওটা ডাউনলোড করতে আপনি পোস্ট করতে পারলেন। এবং এই ভিডিও দিয়ে কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনার ইউটিউবের আপনার যে বর্তমান সময়ে যে ট্রেন্ডিং অবস্থায় আছে শর্টস, এই ট্রেন্ডিং অবস্থার মধ্যে আপনি খুব সহজেই আপনার ভিডিওটা ভাইরাল করতে পারবেন এবং আপনার চ্যানেলটি মনিটাইজ করা এবং ভিউ 10 মিলিয়ন বাড়ানো কোনো ব্যাপার না। কারণ আপনি ভিডিও যে এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন, সেক্ষেত্রে তো আপনার ভিডিও নিয়ে কোনো ঝামেলা নাই, কন্টেন্ট তৈরি করা ইজি এখন। তো আপনি এইভাবে আপনারা যদি ভিডিও ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে ইউটিউবে পোস্ট করে নেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি আপনি ভাইরাল করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। আরেকটি ব্যাপার আপনাদের শেয়ার করি, যে এখানে দেখেন আমি কাইনমাস্টার কিন্তু কাইনমাস্টার কোনো পেড ভার্সন ইউজ করছি না। এখানে আপনি দেখেন উপরে কিন্তু আমার কাইনমাস্টারের কোনো লোগো বা কোনো কিছু নাই। আপনারা আমাকে যদি কমেন্টস করেন, আমার কমেন্টস অপশনে গিয়ে কমেন্টস করেন, যদি আপনারা মনে করেন যে আমি এটা কোথায় থেকে আপনার এরকম পেড ভার্সন ছাড়া কাইনমাস্টার নিতে পেরেছি বা কীভাবে ইউজ করছি এটা জানতে চান, তাহলে এর ব্যাপারে আমি আরেকটি ভিডিও আপনাদেরকে উপহার দিব। আশা করি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এভাবে কাজ করেন, অবশ্যই ভালো করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।